মানে আমি ওই যে জায়গা বেচালাম 2 শতক। পুরে আল্লাহ রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি বরাবরই অসহায় মানুষদেরকে নিয়ে চলি, আপনারা জানেন। আমার ছোট্ট মামুনি, যার ভিডিও আপনারা দেখেছেন, যার আসলে হার্ট ফুটো হয়ে গেছে, হার্টের প্রবলেম, ওকে ঢাকা নিয়ে গেছে। ওখানে অপারেশনের জন্য প্রস্তুতি চলছে। তো আমি একটু খোঁজ খবর নেবো, দেখি কি অবস্থা। আসলে আপনি মানে কাউকে কোনো কিছু দিতে না পারেন, যদি তার শরণাপন্ন কিংবা ইয়ে হন, তাহলে কাজে লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? কেন, কি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওরে বাপ, কেন 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 টেনশন করা যাবে না? বুঝছি। যাই হোক, আমি তো বলেছিলাম, কেউ কি ফোন দিছে না? না, আরে আমার ফুলবাড়ি যে ডিগ্রি কলেজের যে ছাত্ররা, এরা দিতে চাইলো, এরা তুলতেছে। আমার বিশ্বাস ওরা অবশ্যই ফান্ড থেকে তোলা হলে অবশ্যই আমাকে জানাবে। তো কবে অপারেশন করবে এটা বলছে? আগামী কাল পরশু। তো অবশ্যই দোয়া থাকলো, ইনশাল্লাহ দেখি আমি কি করা যায়। আপনি ইয়ে করেন, অপারেশন টেনশন করিয়েন না, চিন্তা ভাবনা করবেন না। ইয়ে করেন, একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিয়েন তো। হ্যাঁ, আপনি যখন ইয়ে করবে তখন আমাকে 2-4টা ছবি তুলে পাঠিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি অনেক মানুষকে বলবো, দেখি, আল্লাহ ভরসা। অবশ্যই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক, সমস্যা নাই। আমি কথা বলে ইনশাল্লাহ জানাবো। আরেকটা বিষয় হচ্ছে যে ওর ছবি যদি দেন, তাহলে আমি আরেকটা পোস্ট করতে পারবো, সবার কাছে চাইতে পারবো ইনশাল্লাহ। আরেকটা কথা, হ্যাঁ, মানে আমি ওই যে জায়গা বেচালাম 2 শতক। পুরে আল্লাহ রে। হ্যাঁ ওই জায়গাটা টাকা আমি কেটে দেয়। হ্যাঁ এখন আমি যদি এলাকায় যাই, এলাকায় টাকা দেয়, টাকা রেলি। হ্যাঁ এখন আমার কাছে আমাদের দেওয়া মানে দেওয়া লাখ পাইছে 2 লাখ, মানে 2 লাখ, হ্যাঁ 2.5 লাখ। হ্যাঁ হ্যাঁ ওখানে দেওয়া থাকছে, আমাদের 2.5 লাখ দেওয়া লাগছে। তা আমি যদি 1.5 লাখ আমার ভাই ম্যানেজ করে গেলে, হ্যাঁ আমি টাকা সহ ম্যানেজ করতে মনে করো 1 লাখ, 2 লাখের মনে করো কিন্তু দোকান আছে, আবার দোকান নাই। আসলে এই সমাজ ব্যবস্থা এমন একটা জায়গা, এমন একটা অবস্থান, যেখানে আমরা মানুষ যারা আছি, হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। আসলে আমরা হুঁশ জ্ঞান করে চলি না। আমাদের মধ্যে আন্তরিকতা অবস্থান এতটাই নিম্ন অবস্থানে চলে গেছে, যা বলে শেষ করা যায় না। এই পৃথিবী এমন একটা জায়গা, আমরা কেউই থাকবো না। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, এই পৃথিবীর মোহমায় আমাদেরকে ত্যাগ করিতে হইবে। আমার সঙ্গে কেউ যাবে না, আমি একা এসেছি, আমি একা যাব। আমার সন্তান, আমার পরিবার, আমি বাড়ির গার্জিয়ান, আমি কিভাবে ইনকাম করতেছি, আমার ইনকাম সোর্স কি, আমি কেমনে করতেছি, কার জন্য করতেছি, পরিবারের জন্য। কিন্তু আমার তো নিজেকে হিসাব দিতে হবে। আমার পরিবার তো আমার পক্ষ হয়ে কথা বলবে না। তো অনুরোধ হলে, যে যার অবস্থান থেকে পারেন নিজেকে পরিবর্তন করুন। আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, এই সমাজ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তো অবশ্যই আমার এই মামুনির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে এবং অপারেশন সাকসেসফুল হয়, এই আশা প্রত্যাশা এবং অনুরোধ রইল, এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।